আজকাই 16 ডিসেম্বর চলতেছে, তোর এখন কথা ঠিক কি না? একজন দৌড়ে এসে ওর হাত ধরা বলতেছে, এই রাজাকারের বাচ্চা, এই যে জিকির করতেছে ওর হাত ধরা কয় রাজাকারের বাচ্চা। তোকে ভাই আমি রাজাকারের বাচ্চা কেমনে হলাম? কে রে পাগল, বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস কেন? জিকির যদি করবার চাস বগুড়া 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 জিকির কর। তুই বগুড়ার মাটিতে দাঁড়ায় ঢাকার জিকির করিস। আজকে যখন আমরা কোরআনের হক কথা বলি, মানুষকে দুনিয়া থেকে যখন জান্নাতে যাওয়ার কথা বলি, কিভাবে জান্নাতে যাওয়া যায়, তখন কতগুলো মানুষ বলে আমরা রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি দুনিয়াতে থাকবেন? যেভাবে মোশন লিখছেন মনে হচ্ছে কি যেন করে ফেলে দিচ্ছেন। 16ই ডিসেম্বর যেভাবে নাচতেছেন, গান গাচ্ছেন, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস পালন করতেছেন। 16এর বিজয় পালন করতে গিয়া আপনার ইমানের খবর কি একটা বড় খেয়াল করতেছেন না। এই যুবকেরা, মুরব্বী মানুষের কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা স্বাধীনতার বিরুদ্ধে না, স্বাধীনতা মানে কি এইটাই তোমরা বোঝো না। কুত্তা মসজিদের কাছে যায়, যতক্ষণ আজান চলে ততক্ষণ কুত্তা গেলে হু করে। মুয়াজ্জিন তো চিন্তা করলো, কেরি এই এই আমি আজান দিই, কুত্তা এরকম খেপে কেন? তো মুয়াজ্জিন একদিন আমারে করলো, হুজুর এই যে আমি যখন আজান শুরু করি তখন কুত্তা এসে উ করে, এর কারণ কি? আমি বললাম, ভাই রে কি কারণ? কেন আপনি আলেম মানুষ, ওয়াজ নসিহত করেন, তাহলে আপনি কোনো কারণ জানেন না। আমি অনেক চিন্তা করে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি যে আজান দেন আপনার ছেলে কয়জন? তো কয় হুজুর 2টা ছেলে। তো আপনি যে আজান দেন আপনার ছেলেরা নামাজ পড়ে? তখন বলতে যে হুজুর এই 2টাই শয়তান হুজুর, নামাজ পড়ে না। তা আমি কইলাম, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি নিজে আজান দাও তোমার বেটা নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোকমা দিচ্ছে। তোর এখন কি দিচ্ছে? খালি আজান দিলে হবে না, আজান দেওয়ার আগে এই যে হাত বার করতে ঢুকাচ্ছে, একটা ট্রাক বা একটা বাসের সাথে যদি আর হাত লাগে তাহলে জনগণ তো আমাকে বলতে পারে, কে ভাই আপনি এত ভালো হয়ে বসে আছেন, আপনার পাশেরটা হাত বার করে ঢুকাই, আপনার কি কোনোই দায়িত্ব নাই? কি কন, এ কথা বলতে পারে কি পারে না? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার পাশেরটা বেনামাজি, আপনার কি কোনোই দায়িত্ব নাই? আপনার বউ পর্দার মধ্যে থাকে, পাশের ভাবি ওর বোরকা নেই, ওর কি আপনার কি কোনো দায়িত্ব নেই? যখন কথা কন আসে না নাই না মনে করতেছেন আমি একলা একলা জান্নাতে যাবো, এতই সোজা ভাই। কিন্তু খবর কি জানি না। আসলে কোরআন পড়তেছে কিন্তু কোরআনের খবর কি কয় জানি না। আপনারা বলেন তো, যে লোক পেপার পড়ার পরে বলতেছে খবর কি জানি না, ওই কি আসলেই কি? না না, এমন কোনো লোক নাই পেপার পড়ে পেপারের খবর জানে না, এমন কোনো লোক নাই। কারণ জানার জন্যই পড়ে। কতক্ষণ কিসের জন্য পড়ে? জানার জন্যই পড়ে। আপনার বাংলা পড়ে, অঙ্ক করে, যা কিছু করে জানার জন্যই করে। কিন্তু কোরআনের ভাগ্য এত খারাপ বুঝলেন, খালি সোয়াবের জন্যই পড়ে, খালি সোয়াব। কোরআন কি কয় এইটা বুঝবে না, এটা হলো শয়তানের 1 নম্বর ধোকা। ধরে কোন কয় নম্বর ধোকা? খালি পড়ে যা, প্রতি অক্ষরে 10 নাকি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সাবগ্রাম বাজারে একজন ব্যক্তি 2 মণ আলু নিয়ে আইছে। কয় মণ? 2 মণ আলু নিয়ে আইছে বিক্রি করার জন্য। এক খরিদ্দার বলতেছে, হয় কতটুকু আছে? বলে 2 মণই আছে। আমার তো 2 মণই লাগবে। আলুওয়ালা বলতেছে তাহলে নেন। খরিদ্দার বলতেছে ওজন করে দেন, ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে আমার বাড়ির আলু ভাই রে, ওজন করলে কমবি না, বাড়ির আলু তো একটু বেশি বেশি নিছি। তো বলতেছে না ভাই ওজনই করে দেন। তো এখন আলুওয়ালা তো সাহস আছে, ওজন করা হচ্ছে 2 মণ 2 কেজি। তো খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, 2 কেজিতে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 কেজি তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না, তুমি খালি 2 মণের দাম দাও, 2 কেজি ফ্রি নাও। ওই তখন গামছা বার করে ওই 2 কেজি আলু টোপলা বান্ধে বলতেছে আজকে 2 মণ লিচ্ছি না ভাই, ফ্রি লিয়ে বাড়ির যাই। আপনারা বলেন তো আলুওয়ালাকে আলু দিবি? তো প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 কেজি। আর কোরআন অনুযায়ী চলা এটা হলো 2 মণ।
কোরআন অনুযায়ী চলা 2 মণ বাদ দিয়ে খালি কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি 2 কেজি ফাও লিভার খাও। শয়তান এই ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র এটা থেকে আমাদেরকে বঞ্চিত রাখতেছে। জোরে কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, বঞ্চিত রাখতেছে। পর রমজান মাসে তো শুরু হবে, বুঝলেন? আসুন, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। আল্লাহ বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতকে সামনে নিয়েই আজকের আলোচনা, খুব খেয়াল করবেন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। বর্তমান বাংলাদেশে আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার 1 নম্বর ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। আপনারা বলেন তো, মসজিদের মুয়াজ্জিন মানুষকে কিসের জন্য ডাকে? কথা কয় না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বোঝেন না আপনারা? তাহলে আপনারা বলেন তো, মুয়াজ্জিনের চাইতে ভালো দাওয়াতকারী কে আছে? আপনারা বলেন তো, মুয়াজ্জিন আজান দেয়, নামাজ পড়ে না, এরকম কোনো মুয়াজ্জিন আছে? কথা কয় না। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ বলতেছেন, ও আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জি, এটা বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করেন। কিন্তু আমাদের এলাকায় এক মুয়াজ্জিন আজান দেয়, বুঝলেন? অনেক দিন থেকে আজান দিচ্ছে, কিন্তু কিছুদিন হলে, মানে বছর 4-5 হলে, এই যখন মুয়াজ্জিন আজান দেয় তখন কতগুলো কুত্তে মসজিদের কাছে যায়। যতক্ষণ আজান চলে ততক্ষণ কুত্তা গেলে হু করে। তো মুয়াজ্জিন তো চিন্তা করলো, কেরি এই আমি আজান দিই, কুত্তা এরকম খেপে কেন? তো মুয়াজ্জিন একদিন আমারে কইলো, হুজুর, এই যে আমি যখন আজান শুরু করি তখন কুত্তা এসে করে, এর কারণ কি? আমি বললাম, ভাই রে, কি কারণ? কেন, আপনি আলেম মানুষ, ওয়াজ নসিহত করেন, তাহলে আপনি কোনো কারণ জানেন না। আমি অনেক চিন্তা করে বললাম, মুয়াজ্জিন সাহেব, আপনি যে আজান দেন, আপনার ছেলে কয়জন? তো কয়, হুজুর 2টা ছেলে। তো আপনি যে আজান দেন, আপনার ছেলেরা নামাজ পড়ে? তখন বলতে, হুজুর এই 2টাই শয়তান, হুজুর নামাজ পড়ে না। তা আমি কইলাম, আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি নিজে আজান দাও, তোমার বেটা নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোকমা দিচ্ছে। তোর এখন কি দিচ্ছে? খালি আজান দিলে হবে না, আজান দেওয়ার আগে আরে বাবা ইশারা দেখাম করো, তো ইশারা দেখাম করো, কোনো কথাবার্তা বলো না। এখন যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এরপরে বলতেছো আমিলা সালিহান। আপনারা বলেন তো, পৃথিবীতে যত আমল আছে সবচাইতে ভালো আমল হলো মানুষকে আল্লাহ রাস্তায় ডাকা। ও আমিলুস সালিহা মানে নেক আমল। নেক আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আজান দেওয়া। আজান দেওয়া শুধু মসজিদে আজান দেওয়া না, অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া, এটাও হলো নেক আমল। অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া। এখন হয়তো বলবেন, হুজুর অন্যায়ের বিরুদ্ধে আজানটা কেমন? এই বক্তা এটি নাই, তোমরাই যদি আগে বসবার কও, তোমরা হো হো করো, তাহলে ওয়াজ হবে। যা কিছু হয় এটি স্লিপ লেগে দাও, কি করা লাগবে আমি অ্যাঙ্গেলে করতেছি, অসুবিধা কি? ফাঁকা জায়গা, মানুষ চোখে থাকে না। ওই যে ছোটবেলা একটা গান শুনছিলাম, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এটা যদি খাওয়ার অনুষ্ঠান হতো, খাওয়ার অনুষ্ঠান যখন মানুষ বসায়, আপনারা বলেন তো কোনোদিন বলা লাগে, ভাই ওইদিকে ফাঁকাতে বসো, ওই কথা বলা লাগে? ওই এমনি যে বসে, ফাঁকত বসলেই খাবার পাওয়া যাবে। আর কোরআনের মাহফিল তুমি ফাঁক চোখত দেখো না। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না,
মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যাদের চোখ আছে, যেখানে ফাঁকা সেখানে আপনারা বসবেন। কোরআনের মাহফিল তুইয়া মুয়া কোনো মাহফিল না, এটা হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে বসলে লাভ না লস? হ্যাঁ, আপনারাই বসবেন। আর আপনাদের বলতেছি, যাদের সামনে ফাঁকা আছে, এই দেখেন, এই যে আমার এই ভাই দেখছেন, স্যান্ডেল কোন জায়গা? এই ভাই একটু খায় থাকেন, থাকেন, আপনাকে দিয়ে ওয়াজ করতেছি, ওই ভাইয়ের স্যান্ডেল কোন জায়গা দেখেন আপনারা। আচ্ছা, স্যান্ডেল যদি হাতত থাকে, তাহলে এই স্যান্ডেল নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো, স্যান্ডেল হাতত নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো না? তা আপনাদের দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? পাও না মাথা? তাহলে পাও হলে তাও হতো, পাও নিয়ে যদি আসতো মাথার মধ্যে তাও হতো, কিন্তু পায়ের জুতারে, তাহলে আপনার মাথার উপর দিয়ে জুতা নিয়ে আসলো, আপনার একটু শরম লাগলো না যে আমার মাথার উপর দিয়ে জুতি আসতেছে? ওই ফাঁকা যদি না থাকতো, ওই ভাইকে ওখানে স্যান্ডেল আসতে পারতো? ফাঁকা নেই, পিছনে বসতো। কিন্তু আপনারা ফাঁকা তো দেখেন, আপনার মধ্যে ফাঁকা থাকলে স্যান্ডেল দিয়ে কিন্তু আসবে। এই জন্য তার সামনে ফাঁকা আছে, আর বলা যাবে না, এটাই শেষ চান্স। জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে জিকির করার সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা। মহব্বতে সবাই পড়েন, আল্লাহর জিকির করতে শরম কি? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছাত্র জীবনে একবার মাস্তানি দেখছি, জিকির কাক কয়, মাহাস্তান। আপনারা এতগুলো মরদ মানুষ কলেমার জিকির, তাও প্যান প্যান করতেছেন। ওরা কলেমার জিকির করে, ওরকে জিকির হলো আমার দয়াল বাবা। আয় হায় ঝাঁকিরে, একজন মাঝখান থেকে কিছু ওই ইল যখন কয়, এরা আরো লাপায়। আপনার বলে তো ওই জিকির কি রহমানি না শয়তানি? আর আপনার রহমতে আল্লাহর জিকির করতেছেন, বল নাই। আসেন, আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে। শুধু নিজে আমল করলে হবে না, সে মুসলমান হিসাবে জনগণের কাছে পরিচয় দেয়। সমস্যা হলো, আমাদের বগুড়া সাতমাথায়, আপনি কোনোদিন সকালবেলা গেছেন বগুড়া সাতমাথা? সকালবেলা গিয়ে দেখবেন ওখানে কিছু লোক জিকির করে সাতমাথা। সে জিকিরটা এরকম ঢাকা 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 জিকির করে। এমন ভাবে জিকির করতেছে, একজন আজগাই 16 ডিসেম্বর চলতেছে, তোর এখন কথা ঠিক কি না, একজন দৌড়ে এসে ওর হাত ধরা বলতেছে, এই রাজাকারের বাচ্চা। এই যে জিকির করতেছে ওর হাত ধরা কয়, রাজাকারের বাচ্চা। তো ভাই, আমি রাজাকারের বাচ্চা কেমনে হলাম? কে রে পাগল, বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস কেন? জিকির যদি করবার চাস, বগুড়া 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 জিকির কর। তুই বগুড়ার মাটিতে দাঁড়ায় ঢাকার জিকির করিস। আজকে যখন আমরা কোরআনের হক কথা বলি, মানুষকে দুনিয়া থেকে যখন জান্নাতে যাওয়ার কথা বলি, কিভাবে জান্নাতে যাওয়া যায়, তখন কতগুলো মানুষ বলে আমরা রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি দুনিয়াতে থাকবেন? যেভাবে মোশন লিখছেন, মনে হচ্ছে কি যেন করে ফেলে দিচ্ছেন। 16ই ডিসেম্বর
যেভাবে নাচতেছেন, গান গাচ্ছেন, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস পালন করতেছেন, 16-এর বিজয় পালন করতে গিয়া আপনার ইমানের খবর কি একটা বড় খেয়াল করতেছেন না। এই যুবকেরা, মুরব্বী মানুষের কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা স্বাধীনতার বিরুদ্ধে না, স্বাধীনতা মানে কি এইটাই তোমরা বোঝো না। একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটা দৌড়েছে বলতেছে, রাজাকারের বাচ্চা, বগুড়ার মাটিতে বগুড়া বগুড়া জিকির করবি, ঢাকার জিকির করিস কেন? তখন বলতেছে যে ভাইজান, তোমার কথাও ঠিক আছে, আমার জিকিরও ঠিক আছে। তুমি বলতেছে এটা বগুড়া ঠিক, কিন্তু আমি যে ঢাকা ঢাকা জিকির করতেছি এটাও ঠিক। তখন বলে তুমি বগুড়ার মাঝে ঢাকার জিকির করো, এটা কেমনে ঠিক? বলে ওই যে তাকায় দেখো, ওই যে তাকায় দেখো, হানিফ নামে একটা গাড়ি আছে, ওই গাড়ির হলাম আমি হেল্পার। আমি ওই গাড়ির হলাম কি? হেল্পার। আমি ওই গাড়িতে যারা চড়বে, এই হানিফ গাড়ি তাকে বগুড়া থেকে ঢাকা পৌঁছে দিবে। তুমি কি ঢাকার খবর জানো? খবর জানি, কিন্তু দেখিনি। ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু দেখা হয়নি ভাইরে। তোমার কি দেখবার মন চায়? রাস্তা চিনি না। দেখবার মন চাই ঠিকই, কিন্তু আমি রাস্তা চিনি না, যাবো কেমনে? তখন কয় পাগলা, তোকে রাস্তা চেনা লাগবে না, তাহলে 1000 টাকা দিয়ে একটা টিকিট কর। 1000 টাকা দিয়ে টিকিট করে গাড়ির ভিতরে গিয়ে বস। ভিতরে গিয়ে বসা লাগবে। আমার কথা কি বুঝলেন? ভিতরে গিয়ে বসা লাগবে। 1000 টাকার একটা টিকিট করবি, গাড়ির ভিতরে গিয়ে বসবি, ওই গাড়ি তোকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছে দিবে। লোকটা বলতেছে এটা তো আমি জানি না ভাইরে, আমি না বুঝাই তোমাকে দোষ দিছি। ঠিক আছে, আমি মনে ভুলে গেছি, তোর কথা আমার রাগ নাই। তুই এখন 1000 টাকার টিকিট কর, ওই হানিফ গাড়ি গিয়ে বস যা, ওই গাড়ি তোকে ঢাকায় পৌঁছায় দিবে। আমি আপনাদের বলতেছি এই ওয়াজটাকেই অমান আহসান কওলাম মিম্মান দা ইলাল্লাহ, এটা বোঝানোর জন্য বলতেছি। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, মনে করেন, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, ওই গাড়ির যারা যাত্রী হবে তারা হবে মুসলমান। যখন গাড়ির যারা যাত্রী হবে তারা কি? ওই গাড়িতে যারা চড়বে ইমানের টিকিট নিয়ে, ধরে কারণ কিসের টিকিট নিয়ে? ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যারা চড়বে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু বলেছি 1000 টাকার টিকিট নিয়ে হানিফ গাড়ির মধ্যে গিয়ে বসবা, হানিফ গাড়ি তোমাকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছায় দিবে। ইসলাম গাড়িতে চড়তে গেলে 1000 টাকা লাগবে না, ইমানের টিকিট লাগবে। ইমানের যখন টিকিট কাটবেন তখন আপনি যাত্রী, আপনার নাম হবে মুসলমান। ধরেকার নাম কি হবে? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই লোকটা 1000 টাকার টিকিট কেটে হানিফ গাড়ির জানলার ধারে বসে গেছে। জানলার ধারে বসার কারণ কি? যে আমি তো ঢাকাও জীবনে দেখিনি, যে রাস্তা দিয়ে ঢাকা যাই এ রাস্তাও তো আমি দেখিনি। আমি গাড়ির মধ্যে থেকে খালি দেখব সব কিছু। আর নিয়ত ভালো না খারাপ? 1000 টাকা দিয়ে হানিফ গাড়িকে জানলার ধারে বসে গেছে। আস্তে আস্তে গাড়ি যখন ফুল হয়ে গেছে তখন কিন্তু আর গাড়ি বগুড়ায় থাকবে না। ফুল হয়ে গেলে আর থাকবে? গাড়ি তখন ঢাকার দিকে রওনা দিয়েছে। গাড়ি যখন ঢাকার দিকে রওনা নেয়, যেই মাত্র বনানী ক্রস করেছে, এমন সময় ওই লোকটা যে প্রথম 1000 টাকার টিকিট কাইটা জানলার ধারত বসেছে, ওর মধ্যে একটা মুদ্রা দোষ আছে। ওই মাঝে মধ্যে হাত বের করে আবার ঢুকে, বের করে আবার ঢুকে। তোর পাশে যে লোকটা বসে আছে এই চিন্তা করতেছে, কে রে এই যে হাত বের করতেছে ঢুকাচ্ছে, একটা ট্রাক বা একটা বাসের সাথে যদি আর হাত লাগে তাহলে জনগণ তো আমাকে বলতে পারে, কে ভাই আপনি এত ভালো হয়ে বসে আছেন, আপনার পাশেরটা হাত বার করে ঢুকাই, আপনার কি কোনোই দায়িত্ব নাই? কি কন? এ কথা বলতে পারে কি পারে না? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার পাশেরটা বেনামাজি, আপনার কি কোনোই দায়িত্ব নাই?
আপনার বউ পর্দার মধ্যে থাকে, পাশের ভাবি ওর বোরকা নেই, ওর কি আপনার কি কোনো দায়িত্ব নেই? যখন কথা কন আসে না নাই, না মনে করতেছেন আমি একলা একলা জান্নাত যাবো? এতই সোজা। যেই লোকটা জানলা দিয়ে হাত বার করে আর ঢুকাই, ওর পাশের লোকটা চিন্তায় পড়ে গেল। ও যখন কোনো বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে হাত বাজা হাত ভাঙবি, ওর চিল্লিতে তো আমারই ঠিক মতো থাকা যাবে না। যখন একটা বাসের সাথে হাত ও বাবারে ওই জায়গায় বসে থাকবি, ওই পরে উল্টা পাল্টি করবি, ওর নিজেরই বসে থাকা কঠিন হবে। তো কোনো কিছু হওয়ার আগেই সতর্কের কথা আছে না নাই? এখন বলতেছেন, আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের দিকে খেয়াল করে লোকটা বলতেছে, ভাইজান আপনি কি লেখাপড়া জানেন? ডাইরেক্ট কিন্তু বলা যাবে না, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, হিকমতের সাথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা নবী যখন ফেরাউনের কাছে যায় দেখে ফেরাউন নিজেই জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যার সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টে গেছে, উই যদি একটা সর মারিতে ফেরাউনের অবস্থা কি হবে? আল্লাহ কই, কেরে মুসা আমি কি কইছি? আমি বলছি ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও তুমি ফেরাউনের কাছে। ফেরাউন একটু তাগুত হয়ে গেছে, তাগুত দেখে তুমি তাকে মারো না, বরং তুমি তাকে হিকমতের সাথে আমার দাওয়াত দাও। জোরে খান সুবহানাল্লাহ। হিকমত। এখন হিকমত করে বলতে যে ভাই আপনি কি লেখাপড়া জানেন না? জানি না মানে? তো জানো ঠিকই, একটা বার উপর দিকে তাকে দেখো কি লেখা আছে। হানিফ বাসের মধ্যে ভিতরে কি লেখা আছে দেখো, দেখো লেখাটা পড়ে দেখো। হাত বাহিরে রাখা চলবে না, মাথা বাহিরে রাখা চলবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেওয়া যাবে না। লেখা নাই? যেরকম আছে না নাই? তাহলে আপনি লেখাপড়া যদি জানেন তো একটাবার পড়ে দেখেন না কেন? তখন ওই রাগ করে বলতেছে, জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের দুই চোখে দেখে পারি না। এরকম এক দল আছে না নাই? জানি ঠিক